হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে চেঞ্জ করবেন সে বিষয়ে তিনটি সিম্পল ওয়ে দেখাবো আজকের ভিডিওতে। সাধারণত আমরা যখন কোনো ডকুমেন্ট ক্রিয়েট করি, নিউ ডকুমেন্ট, এরকম হোয়াইট আর্টবোর্ড দেখায়। এরকম হোয়াইট আর্টবোর্ডের কালার চেঞ্জ করার জন্য আমরা সাধারণত রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে নিই। দেখতে পাচ্ছেন আমার ফরগ্রাউন্ড কালারে অরেঞ্জ দেওয়া ছিল, তার জন্য অরেঞ্জ কালার আসছে। আপনারা চাইলে কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কালার থেকে আপনার পছন্দের যে কোনো কালার নিতে পারবেন। সিম্পল। চাইলে স্টক কালারও চেঞ্জ করতে পারেন। আমি স্টক কালার চেঞ্জ করে দেখাচ্ছি। আমি ভায়োলেট কালার দিলাম, স্টকটা মোটা করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন স্টক কালার। এখান থেকে আপনার পছন্দ মতো স্টক কালারও চেঞ্জ করতে পারেন। স্টকটা চাইলে এখান থেকে হাইড করে দিতে পারেন। আমি এই কালারটা ডিলিট করে দিলাম, ডিলিট কি প্রেস করে। চাইলে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের ইন্টারফেস কালারও চেঞ্জ করতে পারেন। সেটা করার জন্য আপনাকে এডিটে আসতে হবে, তারপর প্রিফারেন্স, জেনারেলে আসতে হবে। শর্টকাট কন্ট্রোল কে প্রেস করলেও এখানে আসতে পারবেন। তারপর আপনাকে একটু নিচের দিকে আসতে হবে, ইউজার ইন্টারফেস। এখানে আছে ব্রাইটনেস, ডার্ক, মিডিয়াম ডার্ক, তারপর মিডিয়াম লাইট, লাইট। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে ইন্টারফেসটাকে সাজাতে পারেন। ওকে, আর্টবোর্ডের কালার চেঞ্জ করার পারফেক্ট ওয়ে দেখাচ্ছি। আমি টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখানে একটা টেক্সট লিখি। এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখলাম। এখানে ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। আর্টবোর্ড কালার কিভাবে চেঞ্জ করবেন সেটা করার জন্য আপনাকে ভিউতে আসতে হবে, তারপর শো ট্রান্সপারেন্সি গাইড। দেখতে পাচ্ছেন আমার আর্টবোর্ড কালার চেঞ্জ হয়ে ট্রান্সপারেন্সি হয়ে গেছে। ডকুমেন্ট সেটআপে ক্লিক করলাম। এখান থেকে আপনারা কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আর্টবোর্ডের আপনার পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। আমি রেড কালার দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখানে ক্লিক করলাম, এটাও রেড কালার দিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা রেড কালার হয়ে গেছে। সম্পূর্ণ আর্টবোর্ডের কালারটাই আমার চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আর্টবোর্ডের কালারটা আমার রেড হয়ে গেছে। চাইলে চেঞ্জ করে আগের মতো করতে পারেন। আমি এখানে হোয়াইট করলাম। ওকে, আবারও হোয়াইট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আর্টবোর্ডের কালারটা আমার হোয়াইট হয়ে গেছে। আর্টবোর্ডের বাইরের এই অংশগুলো যদি আপনারা হাইড করতে চান, সেক্ষেত্রে আপনাকে ভিতরে আসতে হবে, হাইড ট্রান্সপারেন্সি গাইডে ক্লিক করতে হবে। সিম্পল। টেক্সট আমি সিলেক্ট করলাম, টেক্সটটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট কি প্রেস করে। আপনারা চাইলে এই আর্টবোর্ডের কালার চেঞ্জ করতে পারেন, গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। তার জন্য টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করবেন, মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ফরগ্রাউন্ড কালারে অর্থাৎ ফিল কালারটা ব্ল্যাক আছে। আপনারা চাইলে গ্রেডিয়েন্ট করতে পারেন, গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে। চাইলে গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করতে পারেন, এখানে ডবল ক্লিক করবেন, তারপর আপনার পছন্দের মতো যে কোনো কালারের গ্রেডিয়েন্ট দিতে পারেন। দেখতে পাচ্ছেন সুন্দর গ্রেডিয়েন্ট কালার হচ্ছে। আমি এখানে ডবল ক্লিক করলাম, কালারটা চেঞ্জ করে রেড করে দিচ্ছি। সিম্পল। সিম্পল তিনটি ওয়ে দেখালাম অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।